আমরা মহান আল্লাহ জাল্লা শাআনুর এই প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। প্রচন্ড শীতের ভিতর অনবরত সত্য প্রবাহে পশু পাখিরা পর্যন্ত শীতে কাঁপতেছে, কেউ বাসা থেকে বাইরে হইতেছে না। আপনারা কিসের নেশায়, কিসের প্রত্যাশায়, কোন সে মহান প্রভুর সন্ধানে বেরিয়ে এসেছেন? সেই প্রভু যাতে আজকের এই ঠান্ডার কে উসিলা করে আপনাদেরকে যাতে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাতের চির আড্ডাখানায় যাতে প্রেমিকদের সাথে একসাথে হতে পারি, সে দোয়া রেখে গেল। কলিজার টুকরাদের সাথে যাতে একসাথে আমরা মহান প্রভুর প্রেম খেলায় আড্ডাখানায় থাকি। বিশাল আড্ডা, সার্ভিস বয় থাকবে এক একজনের ৮০,০০০। ইয়াতুফুনা আলাইহিম ওয়ালদানুন মুখাল্লাদুন, তাদের চতুর্দিকে সার্ভিস বয় গেলমানেরা ঘুরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের সংখ্যা কত? আদনা বেহেশতবাসীদের জন্য থাকবে ৮০,০০০। সেখানে কোনো শীত নেই, আনন্দ আর আনন্দ। আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেখ, আমিন। এত খুশি হয়েছি এই শীতের ভিতর আপনারা এসেছেন। কালকে হামজা ভাইয়ের মাহফিলও আপনারা বাদে আসর উপভোগ করেছেন। একটু পরে আমার কলিজার টুকরা মোল্লা নাজিম ভাই কথা বলবেন, আব্দুল্লাহ আলামিন ভাই কথা বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিল্পী নেজামি ভাই সুদূর প্রায় ১০০০ কিলো দূর থেকে তিনি ছুটে এসেছেন। তিনি আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর গান পরিবেশন করবেন। আমি ৫০ মিনিট পর চলে যাব ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। তা আমি কিয়ামতের আলামত সম্পর্কে একটু কথা বলবো ইনশাআল্লাহ। এই যে বিশ্ব দেখতে পাচ্ছেন, এটা একদিন ধ্বংস হবে। অনেক বৈজ্ঞানিক এটা মানেন না, আবার অনেকে বলেন যে হ্যাঁ ধ্বংস হতে পারে। সন্দেহবাচক জুমলা আর কি। পৃথিবীতে একজন মহাপুরুষ যার প্রতিদ্বন্দ্বী আপনি কাউকে খুঁজে পাবেন না, আমাদের কলিজার টুকরা, আমাদের চোখের জ্যোতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়া নিয়ে কিসের প্রত্যাশা করো? এই দুনিয়াও ধ্বংস হবে। স্ট্যান্ডার্ড ভাবে শিউরেন শার্টেন দিয়ে কথা আর কেউ বলেন নাই, একজন মাত্র মহান আল্লাহর প্রতিনিধি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর তার একটা মর্যাদা হচ্ছে কি, আমি নিজস্ব চিন্তা থেকে বলছি, আমার ভুল হইতে পারে, ১৭২টি ঘটনা প্রবাহ তিনি বিশ্ববাসীর সামনে প্রেজেন্ট করেছেন। তিনি বলেছেন যখন এই ১৭২টি ঘটনা ঘটবে তখন মনে করবা আর পৃথিবীর হায়াত বাকি নেই। এমন একজন বিজ্ঞানী দেখান যে এভাবে বলেছে, বলছে সে পারবে কোত্থেকে? তার জ্ঞানের কোনো পূর্ণতা তো নেই, সামান্য যৎকিঞ্চিত পরিমাণ জ্ঞান। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের পরিধি কত তা একমাত্র আল্লাহ জাল্লা শাআনহু জানেন। যার স্বপ্নটা আল্লাহর ডিসিশন ওহী, যার কথাটা ওহী, যার মৌনসম্মতি ওহী, যার হাসি ওহী, যার নজর ওহী, যার ডিসিশন ওহী, কোরআনে কারিমের সাথে সমান সমান মর্যাদা রাখে। শুধু এটা হচ্ছে ওহিয়ে মাতলুব, আর আমার নবীজির হাদিস হচ্ছে ওহিয়ে গায়রে মাতলুব। সুবহানাল্লাহ। তো আমি ১৭২টি ঘটনা জমা করে বিশ্ববাসীর জন্য আমি কিতাব লিখে দিয়েছি। প্রত্যেকটা কিতাবে হাদিসের রেফারেন্স আছে। ৫-৬টা ঘটনা প্রবাহ বলবো, আর বাদ বাকি ঘটনা আপনারা পড়ে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মহাজ্ঞানী, আল্লাহ জাল্লা শাআনহু কর্তৃক রিপ্রেজেন্টেটিভ, সেই মহান প্রভুর পক্ষ থেকে আল্লাহ জাল্লা শাআনহু একখান সূরা নাজিল করেছেন। সূরার নামে হচ্ছে কিয়ামত, সূরাতুল কিয়ামা। কিয়ামা। ও দুনিয়ার মানুষ, ও বৈজ্ঞানীরা, ও জ্ঞানীরা, ও ধনীরা, ও রাষ্ট্রপতিরা, না, এই পৃথিবী তোমাদের থাকার জায়গা নয়। আসতে হবে আমার ট্রাইব্যুনালে, মহা একটা প্রলয় ঘটিয়ে আমার এজলাস আমি কায়েম করব। এখন তোমরা আসো তোমরা ট্রানজিট পয়েন্টে, মৃত্যুর বিমানে উঠেই তোমরা আমি আল্লাহর কাছে আসতে হবে। আল্লাহ জাল্লা শাআনহু বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা।
ও নবী, আপনি পরকালে দাওয়াত দিলে জান্নাত জাহান্নামের বিচারালয়ের এই সমস্ত ওয়াজ করলে তারা বলবে হ্যাঁ, কিয়ামতের মাধ্যমে তো এই জগৎ শুরু হবে। আপনাকে তারা প্রশ্ন করবে, আটকাইয়া দিবে, কিয়ামত কখন সংঘটিত হবে? ফিমা আনতা মিন যিকরাহা, এই কিয়ামতের সাথে মুহাম্মদ তোমার কি সম্পর্ক, তুমি কি জ্ঞান রাখো? হুজুর আপনি সোজা জবাব দিয়ে দিবেন, ইলা রাব্বিকা মুনতাহা, এই কিয়ামতের চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত এলেম শুধুমাত্র আমার মাওলারে রয়েছে। সে না আর কি? আবু জাহেল উতবা সাহেবা এই প্রশ্ন যে করবে, টার্গেট হলো হুজুরকে আটকানোর জন্য। ও মুহাম্মদ, ঠিক আছে কিয়ামতের পরে সব হইব, তো কিয়ামত কোন দিন হইব? কিয়ামত আসবার 2-4 দিন আগে আগে আমরা ঈমান গ্রহণ করব, ঠিক কি না? কি চালাক! আল্লাহ বলেন হুজুর এভাবে জবাব দেন, সূরা নাজিয়াতের 42 থেকে 44 নম্বর আয়াত বলে দেন, কিয়ামতের চূড়ান্ত এলেম কখন ঘটবে, কখন আসবে, এই এলেম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ জাল্লা শাআনহু, সুবহানাল্লাহ। তো বলতে পারেন হুজুর তাহলে কিয়ামত তো আসবেই, আসতে সে সম্পর্কে সিনড্রোমগুলো শুনে আমাদের কি লাভ? আমাদের একটা লাভ আছে, আমরা আখিরাতের দিকে ঝুঁকে পড়ব। ইস্তিদাদুল লিল মাউত ওয়াল ইনাবাতু ইলাল কবর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ আর তাজাফি আন দারিল গুরুর, এগুলো শুনলে আমরা দুনিয়া থেকে নেটওয়ার্ক ইজি করে আখিরাতের দিকে বিজি করে নিজেকে পরকালের জন্য, কবরের জন্য, জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত যখন তোমরা অনুভব করবা সময় সংক্ষিপ্ত হতে চলছে, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাকারিবাজ জামান হাত্তা তাকুনা সানাতু কাশ-শাহরি ফায়াকুনা আশ-শাহরু কাল জুমআতি ফাতাকুনাল জুমআতু কাল ইয়াউমি ফায়াকুনাল ইয়াউমু কাস-সাআতি ফাতাকুনা সাআতু কাদ-দুরমাতি বিন-নার। ও আমার উম্মত, যখন দেখবা সময় সংক্ষিপ্ত হতে চলছে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মুহূর্তের মতো মনে হবে, তখন মনে করবা আর পৃথিবীর হায়াত বেশি বাকি না। এমন মনে হচ্ছে কিনা? আসলে কিভাবে 2020 সালের ক্যালেন্ডার পেয়েছেন তো? তো কিভাবে 2020 সালের ক্যালেন্ডার কি 1 বছর 6 মাসে লিখছে? না। আমার প্রিয় মানুষ তার ছোট্টবেলার বন্ধুর সাথে যদি কচুয়া মার্কেটে দেখা হয়, কিরে দোস্ত শাহিন কেমন আছো, দাঁড়িয়ে ধরি মহব্বতের লোক তো ক্লাসমেট, এভাবে কেমন আছিস ভাই? আসি বলে, কিরে তোর দাঁড়িয়েতে পাকি গেছে। আরে ভাই বললেন না, মেয়ে 2টা বিয়ে দিয়ে ফেলছি, ছেলে একটা লন্ডন আছে। কি রে কস, মেয়েও বিয়ে দিছিস? মনে হয় যেন ওই দিনে না আমরা স্বাধীনতা যুদ্ধ করছি। আরে মনে হয় কইস না, 50 বছর হয়ে গেছে, তারপরে আমরা স্কুলে পড়ছি যেন 70 বছর হয়ে গেছে, মনে হয় যেন ওই দিন, ঠিক কিনা? এমন আপনি যখন অনুভব করবেন, মনে করবেন পৃথিবীর আর হায়াত বেশি বাকি। আরো সুন্দর একটা আলামত আমি বলছি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা ইয়াদাই সাআতা ইয়াযহারুর রিবা, কিয়ামতের আগে আগে সুদি কাজ কারবার বেড়ে যাবে। আছে কিনা গুদপুর গ্রামে সুদ? তাহলে বোঝা গেল গুদপুরের ভিতর কিয়ামত শুরু হইয়া গেছে। সুদ 100তে 100। কি আলেম ওলামা সবাই, কেউ পিছনে নাই আমরা, ঠিক কিনা? হাজী সাহেব, দাদা কিছু টাকা দেন, ঘর ধরছি, নাই দাদা শেষ হয়ে যাবো, দিয়ে দেন। যাডা কিছু টাকা দেন, হ্যাঁ দিতে পারবো, আমার কাছে তো টাকা নাই, আমি হজ করছি। তবে কি? তবে এক বাতে কিছু টাকা আছে, আমার বাগ্নি দিছে, আমার বাগ্নির স্বামী মারা গেছে, এতিম মানুষ, বলছে টাকাগুলা লাইটতাম সাইডতাম। আসেনি?
গ্রামে গ্রামে গঞ্জে সুদ বেড়ে গেছে, সুদ আর সুদ। সুদ বেড়ে গেলে মনে করবেন আর পৃথিবীর হায়াত বেশি বাকি না। সুদ হাওলাত পাওয়া যায় না, সুদের কোনো অসুবিধা নাই। আল্লাহ জাল্লা শানু বলছেন, ও নবী আপনি গুদফুর বলে দেন, সমগ্র বিশ্ববাসীকে আমার পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেন, এলান দিয়ে দেন, পতাকা উঠাইয়া দেন, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদ ছাড়তে পারলো না তারা যেন আমি আল্লাহ আর আমার নবীর সাথে যুদ্ধে নেমে গেল। আল্লাহর সাথে নবীর সাথে যে যুদ্ধ নামে তার ঈমান আছে? 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 পারবে? যত বড় ধনী হোক সে পারবে না। কারণ আল্লাহ হচ্ছেন অলমাইটি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, নাকি অর্ধেক শাইইন কাদি পুরা। আবার আল্লাহ বলছেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি আর আমার হাবিব অবশ্যই অবশ্যই বিজয়ী হব। কাতাবাল্লাহু লা আগলিবান্না, লামে তাকিদ বা নুন তাকিদ সকিলে দিয়ে সেন্টেন্সটা ইউজ করতেছেন। আমি আর আমার রাসূল অবশ্যই অবশ্যই বিজয় অর্জন করব। তাহলে সুদীরা পরাজিত এবং জাহান্নামে যাবে। আরো আছে সুদের 1 থেকে 72 নম্বর পর্যন্ত গুনাহ আছে। 72 নম্বর গুনার সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা। ও প্রিয় মানুষ, সুদ থেকে ফিরে চলে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জাল্লা শানু যখন মেরাজ রজনীতে তামাম জগতে সব কিছু দেখাবার জন্য আমন্ত্রণ দিয়ে নিয়ে গেলেন, হুজুর জাহান্নামের এক কন্ডম চাইলেন, চাঁদপুর কেন্দ্রীয় কারাগারে দেখতে পেলেন। বুতুনুহুম কাল জিবাল, একদল লোকের পেট পাহাড়ের মতো। বুতুনুহুম কাল হাইয়াত, পাহাড়ের মতো পেট, পেটের ভিতরে ফানক সাপ, কোকড়া সাপ, জাতি সাপ, কালি ফানক, অজগর সাপ কিলবিলবিল করে। আর ভদ্রলোকের এই কলিজাটা কামড়ায়, কামড়ানোর ছোটে বিষে ছটপট ছটপট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরাইল মান হাউলাই, এই হতভাগারা কারা রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এইসব আপনার গুদফুরের লোক, সমগ্র পৃথিবীর লোক, আপনার দলের লোক, এরা উম্মতে মুহাম্মাদি। তখন নবীজি কেঁদে কেঁদে প্রশ্ন করলেন, জিবরাইল তারা কি অন্যায় করেছে, কিসের কারণে এই কন্ডম চাইলে তারা বন্দী, তাদের এমন শাস্তি? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতর যারা সুদ খেয়েছে, সুদীদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো। ও প্রিয় মানুষ, সুদ খাবেন না। আজ আমাদের কথার কোনো দাম নাই। ডাক্তারে বলে ভাত কম খাইবেন, ডায়াবেটিস তারের মতো সোজা। কসুয়া ডায়াগনোসিস সেন্টারে গেলে এমনি হাজি আদায় তেলের এমনি সিরিজ ভরি দিয়ে রক্ত এগুলো গেলে যারা আপনার ডায়াবেটিস। কত কি করব? ও সকালে 3 মাইল ড্যান্স দিবেন, আর দ্বিপ্রহরে 2 লোকমা ভাত খাবেন। জি স্যার। থামেন। জি স্যার বলেন। রাত্রে অর্ধেক রুটি খাবেন। জি স্যার। থামেন। জি স্যার বলেন। 1 সপ্তাহ একটা আপেল খাইবেন, তারের মতো সোজা। আর আমরা আলেমেরা বলি সুদ খাবেন না, আমাদের কথা কোনো দামে নাই। আর আমরা যদি বলতাম যে এটা আপনার ডায়াবেটিস, খানা কম খাবেন, বুড়া বলতে ফাইজলামি লড়া হয়। আমার 3 ফোলা বিদেশ, 2টা মেয়ে অস্ট্রেলিয়া বিয়ে দিছি, তুমি আমাকে বাত মাফি দাও। এখন আলেম ওলামা পীর সাহেবদের কথার দাম নাই, ডাক্তার পীর সাহেবদের কথার দাম আছে। আমরা আলট্রাসোনোগ্রাফি ডায়াগনোসিস করে কোরআনে কারিম থেকে আপনাদেরকে শোনাচ্ছি, সুদ খেলে আপনি জাহান্নামে যাবেন, আপনাকে জাহান্নামের মহা ক্যান্সারে ধরবে। আপনারা সুদ খান, ঘুষ খান, সাদা খান, কত রকমের খান, তাহলে আপনারা নিস্তার কিভাবে পাবেন? সুদ খাবেন না। আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ আপনি আমাকে কখনো সুদ খাওয়াইয়েন না, আপনি আমাকে তৌফিক দেন, আমি যাতে হালাল রিজিক খেয়ে মরতে পারি। সকলেই নিয়ত করেন আমিন। আল্লাহ কবুল করো। 2 নম্বর একটা সিনড্রোম আমি বলে দিচ্ছি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরাল হারজু। ক্বালু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল হারজু ক্বালাল কাতলু রাওয়াহু আহমদ লা ইয়াদিল কাতিলু ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা। হুজুর বলেন হারজ না আসা পর্যন্ত কিয়ামত হবে না। সাহাবীরা বলল নবী ও হারজ কি, ও নবী হারজ কি? নবীজি বললেন হারজ হচ্ছে আল কাতলু, কতল। লা ইয়াদিল কাতিলু ফীমা কাতালা, মারনেওয়ালা বলতে পারবে না কেন মারে, আর নিহত ব্যক্তি জানে না কেন মার খাইতেছে। সারা বিশ্বে চলছে কিনা মারামারি? সিরিয়া চলে, ইয়েমেন চলে, ইরাক ইরান আর মানুষও নাই ইরাকে, এখন মাটিরে মারতে আছে। 40 বছর একটা জায়গা মারামারি করলে আর তো এখানে কেউ থাকে না। সমগ্র দুনিয়া মায়ের, চীন দেশে মায়ের, আরাকানে মায়ের, কাশ্মীরে মায়ের। আজকে 50টা বছর কাশ্মীরের মায়েরা মায়ের খায়, মায়ের আর মায়ের। এই মারামারি কিয়ামতের আলামত। মারনেওয়ালা জানে না কেন মারে। শুধু কচুয়া বাস স্ট্যান্ড যদি একজনকে পকেট মার বলিয়ে যদি একটা ঘুষি দিক মার, মানে এদিক থেকে ঘুষি দিবে আর বলবে মার, কি বলবে? এই শুরু হয়েছে মার। যে জীবনে মোরগ জবাই করে না হেও দুইটা দিবে। দিগুতপুর আসার সময় কয় ভাইও আজকে 2টা ঘুষি দিছি, দোয়া করিস, মজা পাইছি, একটু হেলদি তো মজা পাইছি। আপনাকে কি মারের জন্য আল্লাহ পাঠাইছে? আর মার খানেওয়ালাও জানে না কেন মার খায়। এই যে গুজব উঠছিল কয়েক মাস আগে, রেনুকে দিনে দুপুরে মারি শেষ, নাউজুবিল্লাহ। হাসর মাঠে ট্রাইব্যুনালে নিহত ব্যক্তিরা আল্লাহর আরশের ডান দিক দিয়ে আসবে, আর খুনিরা যারা যেভাবে সহযোগিতা করছে, আঙ্গুল নাড়াইছে, ফালাই দে, যে যেভাবে সহযোগিতা করছে তারা সব আরশ মহল্লা আল্লাহ জাল্লা শানুর বিচারালয়ের বাম দিক দিয়ে আসবে। নিহত ব্যক্তির রক্ত ঝরবে, মাথা ছিদ্র হয়ে গেছে গুলি খাইয়া। যে যেভাবে নিহত হয়েছে বলবে মাওলা আমার প্রিয় ভাইকে জিজ্ঞেস করেন কেন আমাকে মেরেছে। আল্লাহ জাল্লা শানু বলবেন কিরে তোরা মারছস কেন? আল্লাহ আমরা তাদেরকে মারি, ফাঁসি দিই, আমরা কি বাচ্চি নি? আমরা তো 10-20 বছর পর মারা গেছি। আল্লাহ বোঝেন না। কেন মারছস? আল্লাহ বোঝেন না। করে বুঝে টুঝের দরকার নেই, এখন আমি কি করতাম? আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আপনি সাত্তার আল আইয়ুব গাফুরুর রহিম, আপনি দয়া করে ক্ষমা করেন। আল্লাহ জাল্লা শানু বলবেন বান্দা এই সুযোগ আমার কাছে নাই, আমার নিহত ব্যক্তিদের কাছে তুমি ক্ষমা চাও, যদি তারা ক্ষমা করে দেয় আমি মামলা প্রিজাইড করব না, সরাসরি তোমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেব। এবার তাদেরকে তারা বলবে ভাই ক্ষমা করে দাও। বাইরে কেমনে ক্ষমা করতাম? আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, আমার সোনামণিরা ঈদের দিন কত কান্নাকাটি করছে, আব্বু কোথায়? কেন আমারে মারছস ভাই বল, আমি কি অন্যায় করছি? দেখ আমার মাথাটার মগজ উড়ে গেছে গুলির সাথে, আমার গাটা কেটে দিয়েছিস, হাত পায়ের রগগুলো কেটে দিয়েছিস, বাইরে কেন মারছস ভাই? আমি পারতাম না, মাফ করতাম। আল্লাহ আপনি বিচার করেন। আল্লাহ জাল্লা শানু জাহান্নামের ওসি সাহেবকে বলবেন ওই সিলটা ল, ইম্পর্টেন্ট সিল। কমাওলা কোন সিল? যে সিলের মধ্যে লেখা আছে মাই সুম্মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে চিরনৈরাশ প্রাপ্ত বান্দা। এরা চিৎকার দিয়া নিয়ে খুনিরা চিৎকার দিবে মাওলা জাহান্নামে নেন, কোনো আপত্তি নাই, অন্তত এই ছিলটা আমাদের কপালে লাগাইয়েন না। আল্লাহ জাল্লা শানু বলবেন না, সুযোগ হবে না, এই ছিলটা তোমাদের কপালে লাগাই আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। মারামারি করবেন? আল্লাহ ফাটাইছে মানুষকে ভালোবাসার জন্য, মানুষ বানাইতে আছে বোমা। হায় হায়, এক বোমা বানাইছে পৃথিবীর 3-4 বার ধ্বংস হয়ে যাবে, ঠিক না? ওরে বাপরে, কুত্তাও তো এরকম প্রতিযোগিতা করে না। কুত্তা একদল আরেক দলের দৌড়াই, গুদপুর দক্ষিণ পাড়ার দিকে নি বেটকি একটা দেয়, আর যদি গুদপুর উত্তর পাড়া আসস সীমানা দিলাম, কামড়ায় খাই এলাম, শেষ তাদের মামলা। আর মানুষ এত হিংস্র হয়ে গেছে, এমন বোমা বানায় রেখেছে সমগ্র পৃথিবী ধ্বংস করতে পারবে। আল্লাহ ফাটাইছে তাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য, একে অপরকে
আই লাভ ইউ করার জন্য। আল ইনসান মানে কি ইনসানিয়ত থেকে, হিউম্যানিটি থেকে ভালোবাসা, প্রেম, প্রীতির ডোরে বিনিশুতি মালা বন্ধনে গ্রন্থিত হওয়ার জন্য। আর মানুষ করে মারামারি, হিংসা, বিদ্বেষ, এর নামে গীবত, শেখায়াত, হায় হায় হায়। এর ভিতরে পিছিয়ে আলেমরাও নেই, সব সমান্তরাল রালে আমরা চলতেছি। আলেমরাও হিংসা আমরা করতেছি, নাউজুবিল্লাহ। আল্লাহ তোমার কাছে পানা চাই। আমাদের ডক্টর মিজানুর রহমান আল আজহারি, তিনি আরবি এবং জেনারেল শিক্ষা শিক্ষিত, অলরাউন্ডার। উনি ফাঁকে ফাঁকে ইংরেজি বলেন। ওই দিন দেখলাম যে পরশু মুসাফুরে অর্ধেক ইংলিশে লেকচার দিচ্ছেন। কোরআনে কারিমগুলো এত সুন্দরভাবে প্রেজেন্ট করলেন, সারা বিশ্বের জন্য একটা আদর্শ, সুন্দরভাবে। কি সুন্দর বক্তৃতা! কোরআনে কারিমে আল্লাহ তাআলা শানু সকল ধরনের এলেমের সমাহার দিয়েছেন। আমার কিছু কলিজার টুকরা প্রিয় ভাই, বড় বড় আলেমেরা বলে ওরে বিটলামি, বিটলামি, ফাইজলামি, ফাগলামি। সন্ধি বিচ্ছেদ করলে নিজের দিকে আসে। বিটল যোগ আমি, বিটলামি। ফাজিল যোগ আমি, ফাইজলামি। পাগল যোগ আমি, পাগলামি। 650 কোটি মানুষ ইংরেজিতে কথা বলে। তারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদে, ও মাই ডিয়ার লর্ড, গিভ মি প্লেজার, গিভ মি হেভেন। আল্লাহ পাক খুশি হয়ে তাদেরকে ক্ষমা করেন। তোমার ইংরেজি নিয়ে এত অ্যালার্জি কেন প্রিয় ভাই? ও মাই ডিয়ার ইল্ডার ব্রাদার, ইট ইজ ইম্পসিবল, ইট ইজ নট পসিবল। ঠিক কি না? আমার কলিজার টুকরা আজহারি ভাইয়ের জন্য আমি একটা ইংলিশ সঙ্গীত লিখেছি মনের দুঃখে। তাফসির মাহফিল হলো সৌন্দর্য সমারোহ। এই কোরআনে কারিমে আরবি শব্দ ছাড়াও অনেক কিছু শব্দ আছে, কাফুরা, জামজাবিলা। কোরআনকে আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করেছেন, ঠিক কিনা? তাফসির মাহফিলে বিভিন্ন রকমের এলেমের সমাহার থাকা এটা দোষণীয় নয়। এই মাহফিলের বাণী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মাহফিল প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি পাথরে পাথরে জর্জরিত হয়ে গেছেন। শিল্পীদের গান প্রতিষ্ঠা করতে গিয়ে ক্ষতবিক্ষত হয়েছে। কথা ঠিক কিনা? এই মাহফিল কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আমি লিখি ওই দিন ফেরিতে ভোলা থেকে আসার সময় লিখছি আর কি, ওই রাত্রে ফেরি পার হওয়ার সময় লিখছি, হোয়ার ইজ তাফসীরুল কোরআন, there is our final emotion that makes vegetal nation, it's our fulfill action. Tafsirul Quran, 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 Tafsirul Quran. Allahu Akbar. The Quran is the sun of the world, built for light to win, take up world. The Quran is the sun of the world, built for light to win, take up world. Lucky Lord hosts, receive on. Lucky Lord hosts, receive on. Laughing the heaven, the whole creation. Tafsirul Quran, 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 Tafsirul Quran. Our icon Mizan, Azhari Mizan. What haven't objection? What haven't objection? Zakir Naik, Munawar Tariq, Hamza Amir, Dullah Jangir, Muhib Khan, Rahman Moshiur, Shiur, Shiur, Over Shiur, all our Quran connection. The mahfil of East is like Lomafos, scenery of sky, listener Munsafos. The mahfil of East is like Lomafos, scenery of sky, listener Munsafos. Adam Son San, river rolling ocean. Adam Son San, river rolling ocean. To
of Nahmadu Heart Rush Reflection. Tafsirul Quran, 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 Tafsirul Quran. Where is Tafsirul Quran? There is our final emotion that makes Vestal nation. It's our fulfill action. Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran. Allahu Akbar. কোনো অসুবিধা হয়েছে? ছোট্টবেলা আমরা কত ইংরেজি গান গাইছি, এত ফতুয়া তো আমাদের ওস্তাদেরা দেয় না, ঠিক নেই? ছোটবেলা আরো কত ইংরেজি গান গাইছিলাম, এটা তো আমি স্বরচিত নিজে লিখছি, ফরের রচিত একটা গাইয়ার। মদিনা মদিনা হাউ ফার ইজ মদিনা, মদিনা মদিনা হাউ ফার ইজ মদিনা। In these gummy hole, in search of the light. In these gummy hole, in search of the light. Concerts inside the yard. How far is Medina, Medina, Medina? How far is Medina, Medina? How far is Medina, Medina, Medina? How far is Medina? Oh, your presence now had the midi. Oh, your presence now had the midi. Oh, of the vice of an humanity had finished. Of the vice of an humanity had finished. Skies of distance, ready of the voice. Skies of distance, ready of the voice. That is in it is man. How far is Medina, Medina, Medina? পারে তো দেখা যায় ইংরেজি। কোন অসুবিধা আছে? আমরা হিংসা বিদ্বেষের চাষাবাদ করতে চাই না। আমাদের এই ব্রড মাইন্ডে কলিজাতে আছে 810 কোটি মানুষের জন্য ভালোবাসা। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষকে কলিজাতে করে করে ইমানের দাওয়াত দিয়ে তাদেরকে মদিনা মুনাওয়ারা নিতে চাই। আমরা হিংসা এবং নিন্দার বীজ ছড়াই না। আমাদেরকে ওস্তাদ এটা শিখান নাই। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র ক্লাসে শিখিয়েছেন মানুষকে ভালোবাসার। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। আমার প্রিয় ভাইদেরকে বুঝার তৌফিক আল্লাহ বকশিশ করুক। তো কিয়ামতের আগে কি হবে? কতলে কেতাল। কি কতলে কেতাল? এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আরেকটা ঘটনা বলেন, ও আমার উম্মত, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াজহারা সুউল মুজাওয়ারাতে, রাওয়াহু আহমদ ওয়াল হাকিম। ও আমার উম্মত, তোমরা যখন দেখবা প্রতিবেশীরা বেশি বেশি ক্ষতি করে নিজস্ব লোকের, তখন মনে করবা আর পৃথিবীর হায়াত বেশি বাকি নাই। ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, বুশ, তারা আমাদের ক্ষতি করতেছে না, ক্ষতি করতেছে আপনার বাড়ির লোকে। আপনার বাড়িতে দেখবেন এই সমস্ত কিছু দাড়িওয়ালা সুরুদ্দুর লোক সুন্নতি লেবাস গায়ে দিয়ে কার্যক্রম তার ডোনাল্ড ট্রাম্পের চেয়ে খারাপ। বুশ বুশ হাতে বুশ হাতে কি ক্ষতি করে, মারাত্মক রকমের ক্ষতি করে, চতুর্দিক থেকে ক্ষতি করে। এটা গুদপুর আছে কিনা? জমি কিনতে গেলে সে দালালি করে রেট বাড়ায়। ওসি সাহেবের ফোন করে, স্যার আসছে আসছে, অথচ 100 বছরেও বুশে কাজ করবে না, ডোনাল্ড ট্রাম্পে কাজ করবে না। তাহলে আমার বাড়ির আশেপাশে বুশ রহি আছে, ডোনাল্ড ট্রাম্প রহি আছে। এই অবস্থা গুদপুর আছে কিনা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন দেখবা গুথুরে এমন ঘটনা ঘটবে, মনে করবা আর পৃথিবীর হায়াত বেশি বাকি নাই রে। চালাইতে মানুষ না, আধা ঘন্টার উপরে চলে গেছে, আর অল্প সময়। এরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অশ্লীলতা বেড়ে যাবে, এই আকাশ থেকে বর্ষার মতো ব্যাপক মিডিয়া প্রকাশ হয়ে যাবে, জহুর হবে। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشيكن أن يصيب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قال وما الفيافي يا أبا عبد الله قال الأرض الكفر كفهر। কিয়ামতের আগে আগে ব্যাপক মিডিয়া, বর্ষার মতো মিডিয়ার প্রকাশ। দেখুন হুজুর এটা কেমন করে বললেন? টাওয়ার গুলা দেখবেন নিচের দিক চড়া, উপরের দিক সুচালো। এই যে ক্যামেরা টাওয়ার স্ট্যান্ড, নিচের দিক চড়া, উপরের দিক সুচালো। ওইভাবে প্রশ্ন করা হলো, আমাল আরদুল ফায়াফি, আরদুল ফায়াফি দ্বারা কি বুঝালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আরদুল কাফারু, জলে স্থলে বনে জোফে জঙ্গলে মরুভূমিতে সাগর মহাসাগরে আকাশ সীমায় বিমানে পর্যন্ত নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে আইয়ুসিবা আলাইকুম শাররু মিনাস সামায়, নেটওয়ার্ক থেকে, আসমান থেকে বিভিন্ন রকমের অশ্লীলতা বিপদ আপদ নাজিল হবে। আগে একটা ছবি চাইতে কুমিল্লা যাইতে কত টাকা চুরি করা লাগতো মা বাপের, আর এখন এই মোবাইল শরীফে করে সব রুমের ভিতরে দেখা যায়। এটা হলো একটা আযাব। ও যুবক, তোমরা তো আমার কলিজার টুকরা, অশ্লীলতা দেখিও না। তোমাদের জন্য আল্লাহ শানু বিয়ে শাদীর ব্যবস্থা করেছেন, 4টা বিয়া তুমি করে নিবে, 4টা, কোনো অসুবিধা নাই। জান্নাতে তোমাকে আল্লাহ 72টা বিয়ে করাবে, ঠিক না? অশ্লীলতা কি বলছেন? ইউসুফ আলাইকুম শাররু মিনাস সামা, আসমান থেকে অশ্লীলতা বিপদ নাজিল হবে। গুদপুরের জসিম দুবাই যাবার সময় ভোরে সেট কিনা দিছে নোকিয়া। কোন কিয়া? ও ডার্লিং, তোমার সাথে আমি একটু ভিডিও কলে কথা বলবো। এই তার ওয়াইফ নোকিয়া দিয়ে কথা বলতে 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 পরকিয়ায় জড়াই গেছে। হেও, আমি নাম দিয়েছি নোকিয়ার বউ। কার বউ? কই রে? আমাকে জসিমের বউ কোনাই? উনি তো দায়ী গেছে গা, উনি তো দায়ী গেছে গা। আজকে 3 বছর ওই পালাখাল, সেখানে অমুকের সাথে বিয়ে হয়েছে। বাচ্চা কাচ্চা এগুলা কোথায়? এগুলা রেখে গেছে, সেখানেও আরো 3টে হয়েছে। বউ কার? জসিমের বউ কার? এই 3 বছর যে হেদায়েতুল্লাহ এগুলা করলো, ওই গৃহস্থের গরু দেখিয়া সোরা দড়ি পাকে ফাকে। তাইলে এই 3 বছর যা করিল তা কি হইল? জানা। তা কি হইল? আর যে ফসল উৎপাদিত হলো, ফসলগুলার নাম হারাম জাদা। হারাম জাদা ফসলের নাম, জারুগা ফসলের নাম, আর জোরে এমন ঘটনা এখানে আছে কিনা? তাহলে বুঝা গেল কসুয়াতে কিয়ামত ঢুকে গেছে। দেখছেন জারদ সন্তানদের অবস্থা। আরো কিছু জারদ সন্তান আছে বলতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে আগে মানুষ তালাক প্রাপ্ত স্ত্রীকে ঘরে রেখে দিবে। কথা কথা গরম হইবে, গাঁজা লাল বড়ি খাইব। গুদপুর থেকে, পালাখাল বাজার থেকে আসি, রাত 10টা বাজে বলবো, এই দরজা খোলো। ওয়াইফে কইব, খুলতেছি। খোল। হেতরে যেন কুত্তা না কামড়াইছে।
দোকানে মানুষের সাথে কত সুন্দর সুন্দর কথা কয়, হয়তো আমার লগে গরম আইলে তোর কুত্তে কামড়া কই তোরে তালাক দিয়ে এলাম, দিয়ে এলাম ক যা তোর বাপের বাড়ি যা। বউ চলে যেতে লাগে, এখানে তালাক বলে নাই, তালাকে কেনায়া হয়ে যাবে 21 রকমে তালাক দেওয়া যায় গো, ঠিক না? এই রাতের পর এই রাত থেকে তার জেনা শুরু, যত বাচ্চা কাচ্চা হবে সব জারুগা। মুসলমান ধরা খাইব, আফসারি বলেন আলেম ওলামা বলেন সব ট্রাইব্যুনালে ধরা খাইব। আফসারি সাহেব যদি এরকম করে, হাসর মাঠে জানাকাত দৌলত দিয়া যৌনপল্লীর সাথে তার হাসর নসর, মানুষেরা ধরবে মাওলারে আফসারি সাহেব এত ভালো আসছিল, ওনাকে তো কোনোদিন এই সমস্ত কাজে দেখি নাই, উনি যে জানাকারের দলে ঢুকছে, ফেরেশতারা কইব না উনি ভালো আসছিল, ভুটান গেছে, হোটেল কিসাবিলিতে ছিল 2 নম্বরই করে নাই, কক্সবাজারও করে নাই, তবে কেন সেই জানাকারের দলে ঢুকছে? শোনো, সে রাগের মাথা ওয়াইফের তালাক দিয়ে ফেলছে, খবর নাই, বাচ্চা কাচ্চা আরো 3টা হয়েছে, এটা বিশ্ববাসী কেউ জানে না, জানলে তার দাওয়াত কমিয়ে যাইবে, এই জন্য সে বলে নাই সে জানাকারের দলে। তাইলে বাবি সাহেবের সাথে এরকম আচরণ কি করছেনি? হ্যাঁ, তাও কয় না ধরা। রফিক এমন শেয়ারা ফোলা, তে এমন এমন সফটওয়্যার আবিষ্কার করে, ও এর দোকানে কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম মাল পাওয়া যায়, আর কোন দোকানে এগুলো মেলে না। এ কথা মনে করি নিজে নিজে ধাক্কা খাইবি, মাগো কি রে ওয়াজ করলি, কথা তো ঠিক, কথা তো ঠিক, কথা তো ঠিক। তাহলে হুজুর পাইতাম কেমনে? এখন ফোন লাগা 999 দি, আল্লাহ বুঝি নাই, তুমি শরম দিও না, তুমি অলমাইটি অল ইন পাওয়ারের ওয়ালে, আমারে পরকালে জেনাকারের দল দাঁড় করাই ওলা, আমার সন্তানদেরকে হারামজাদা বানাই ওরা, তোমার ইচ্ছা তুমি দয়া করলে সব সলভ হয়ে যায়। আল্লাহ বলবেন হ্যাঁ, ক্লোজ অফ ওয়ান তো তোমাকেই খুঁজছে, তুমি যেহেতু ভুল স্বীকার করে নিয়েছো, আমার কাছে ক্ষমা চাচ্ছ, হ্যাঁ আই এম সাত্তার আল উয়ুব। আরো কিছু জায়গা আছে বলতাম নি, 90% পর্যন্ত জার্গ হইছস, আর রয়েছে 10%, কয় পার্সেন্ট? বলে আফসারি সাহেব আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, আজ আপনি আমাদেরকে কি শুনাইলেন, কোন দিকে পালাইলেন? 650 কোটি অমুসলিমদের কথা তো বাদে দিলাম, আমাকে 150 কোটি মুসলমানের হিসাব নে, দেখবি ধরা গাইবি, গান বাজনা হয় কিনা, বিয়ে শাদিতে গায়ে হলুদ কচুয়াতে আছে কিনা, এভাবে ব্যান্ড পার্টি আনিয়া বা তারপরে কি সাউন্ড বক্স, কি বক্স, সাউন্ড বক্স আনি, হবু বউ এখনো বিয়ে হয় নাই, গায়ে হলুদ বেড়ে, ভাবি হাই থ্যাংক ইউ, গায়ে হলুদ মরিচ লাগায়, সারা রাত গুদপুরের ফোলাফাইনের ডেকসেট লাগায় ড্যান্স দেয়, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ, আমার কথা হইলে আমার জুতা দি ফেডেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তেমাহু মালাহি ফুসুকুন, গান বাজনা শোনা ফুসুকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন কুফরুন, গান বাজনা নিয়ে ফিলিংস করা, আনন্দ করা কুফুরি। কে কয়? নবীজি। কে কয়? নবীজি। তাইলে এতারা দুনুগা দুলা দুলাইলো তো কাফের হয়ে রইল, যেগুনে মজা মারলো কাফের হয়ে রইল, কাফেরের সাথে কাফেরের কি বিয়ে হইব নি? তাইলে এই যে মজা মেয়াদ যা হইল, যত কিছু হবে সব প্রোডাকশন হবে জারুগা জারুগা। তাইলে বিয়েতে এগুলা কি চলেনি? একদিক দিয়ে নোকিয়ার বউ জারুগা প্রোডাকশন করে, আর একদিক দিয়ে এই ধরনের বউ এই ধরনের ঘটনা ঘটতে আছে। খবরদার খবরদার, আরো কিছু জারগা ফোয়া আছে, এটা বললে আমার মার দিব। না না, আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। আল্লাহ তুমি আমার ওয়াজ বন্ধ করিও না। অতুল্লিন বাদালিকা জানিম জানিম জানিম। হুজুরের সব সময় গালাগালি করতো। ওয়ালিদ ইবনে মুগীরা কে?
ওলীদ ইবনে মুগীরা হুজুর অত্যন্ত মন কষ্ট পাইতেন। আল্লাহ জাল্লা শানু সূরা কলমে তাকে 9টা গালি দিয়েছে। কয়টা? আমার কিছু প্রিয় ভাই আলেম ওলামা দেখলে তার মনে হয় যেন কুত্তা কামড়ায়। হুজুর তুমি বাড়ি গেছো, এমন গরম হয় তার এগুলা ব্রেক হয় না, ঠোঁট ইয়েন হেদিকে যান। আল্লাহ জাল্লা শানু তারা কয় কুল্লা হাল্লাফিম ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাইনিন হাম্মাজিম মাশাইম বিনামিমিন মান্নাইন লিল খায়রি মুতাদিন আসিমিন উতুল্লিন বাদা যালিকা সানিম। সংক্ষেপে বলি, এখানে তাকে ওলীদ ইবনে মুগীরাকে 9টা গালি দিছে। মক্কা মুকাররমা সারা ওয়ার্ল্ডের 4 জাতীয় নেতার একজন। ওলীদে তার আম্মাজি আছে, বুড়া মানুষ। আম্মাজির কাছে আসি তরবারিটা খুলিয়া ফা রাফা সাইফাহু আলা উনুকি আম্মিহি, তার আম্মার মাথার উপরে তরবারিটা ধরিয়া কয়, ও মা ইল্লাম তাসাদ্দিকনিল খাবরা, যদি সত্য কথা না বলো ফাদরাবতু উনুকাকে, মাথা ফাঁক কইরালাম। আব্বা কি হয়েছে? আমি বুড়া মানুষ। মা মুহাম্মদের দল করি না, ঠিক আছে। মুহাম্মদে কোরআন দি সূরা কলম আমার 9টা গালি দিছে। আরিফু ইল্লা তাসে, আমি 8টা খাদ্যত আমার ভিতরে আছে, এটা আমিও জানি। 9 নম্বরে মুহাম্মদ তার আল্লাহ আমারে কোরআন দিকো, আমি বলে জারুগা। তবে মুহাম্মদ কোনোদিন মিশা কথা বলে নাই, আলামিনের তারা সার্টিফিকেট আমরা লিখছি। এখন সে আমাকে জারুগা বলে, ঘটনাটা কি? কোরআন তো মিথ্যা কোনোদিন বলে না, ঘটনাটা কি? মা ঘটনা আব্বারে, আমরা মক্কা মুকাররমার পুরা আরব বিশ্বের সেরা ধনী, কিন্তু ইন্না আবাকা কানা ইন্নিনান, তোর আব্বার নফংসক হিজলা, ইন্নিনান মানে হিজলা, ওই সাথুর। তারপরে কসুয়াতে ইস্টানে ভিক্ষা করে দে। এদেরকে বলে আর জোরে, তোর আব্বা ফাকিবতুল মাওয়ালি আন ইবনে আম্মিক, ও পুত্রে ভূত, আমাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ সব তো স্বাস্থ্য বাইরে লই যাইব গা। আমি এ ভয়ে, তোর বাবা সিরিয়াতে বিজনেস গেছে আর ওয়ার্ল্ড টুরে গেছে আর আজাজতু ফুলানাল গোলামে, ওই বাড়ির আলামিনের গো বাড়ির কাজের ফলারে আমি অনুমতি দিছি। ফাসাকান্তু মিন নাফসি, আমি একটু ফাইজা হিয়া তাহায়, ওই কাজের ফলার লগে তুই ওইসব বাজি। এ কোরআন সত্য কথা বলেছে, আসলে তুই মুগীরার ফলানো, তুই জারুগা। এইভাবেই ও প্রিয় বন্ধুরা, কথা আর বাড়ালাম না, তোমরা পরকিয়া করিও না। ও যুবক, যে প্লেটে করে তোমার প্রিয় ভাই ভাত খায়, তুমি তোমার ভাইয়ের প্লেটটা নিও না। মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় এই নবীন যুগের, আধুনিক যুগের, মডার্ন যুগের মুক্তিযুদ্ধ হচ্ছে প্রবাসী ভাইয়েরা, ঠিক কিনা? এই জীবনকে, এই যৌবনত্বকে বেঁধে বেঁধে সব ডিস্ট্রয় করে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে সোনার ছেলেরা পয়সা ইনকাম করে আমাদেরকে দিচ্ছে। আমরা খেয়ে যাচ্ছি, দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, ওলামায়ে হক্কানি রব্বানি কাজ করে যাচ্ছেন, পীর মাশায়েখগুলা খানকা থেকে দিনের দাওয়াত দ্রুত গতিতে বেগবান করতে যাচ্ছেন। সব কিন্তু অবদান আমার প্রবাসী ভাইদের, কথা ঠিক কিনা? নবীজি কেমন করিয়া 1500 বছর আগে জানে রে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে অসভ্য রকমের জিনা হচ্ছে তার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। নবীজি কত সুন্দর করিয়া কথাগুলো আমাদেরকে বলে রেখেছেন। তোমরা কোনো অবস্থায় জেনা, ব্যভিচার, অশ্লীলতার দিকে যাইও না। বিয়ে শাদী করো, সুন্নত তরিকা জীবন গাড়ি চালাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে হারামজাদা বানাইও না। নবীজির তরিকায় বিয়ে শাদী করে নবীর সত্যিকার উম্মত তোমরা উৎপাদন করো, কথা ঠিক কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালাদুজ জিনা, অবৈধ সন্তান যার গাফওয়া জান্নাতে যাবে না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউহশারু ওয়ালাদুজ জিনা কাসুরাতিল কিরাদাতি ওয়াল খানাজিরি, এই জারর সন্তান হাসরের মাঠে বানর আর শূকরের আকৃতিতে পয়দা হবে।
মহান আল্লাহ জাল্লা শানু যাতে আমাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে হেফাজতে রাখেন। অশ্লীলতা, নকিয়ার ফলা, নকিয়ার বউ করার দরকার। তোমার জন্য 4টি বিয়ের আয়োজন করছে আল্লাহ। ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। বান্দা বিয়ে 2টা করো, এরপর 3টা, এরপর 4টা। কিন্তু বলেন, কিন্তু সমতা বন্টন করিতে না পারিলে বিয়ে হবে একটা একটা। হায় বিয়ে কয়টা? না আম্মাজিরা আমাকে বলবে আল্লাহ আফসারি সাহেব মরে যাক, সে ওয়াজ করতে আসে নাই, আসছে গ্রামে কোবাকুবি লাগাইতে। হুর পাইব এটাও বলা যায় না। বিয়ে 4টা তো দূরের কথা, হুর পাইবেন এটাও বলা যাবে না। যদি বলেন যে আফসারি সাহেব বলছে আমরা নাকি হুর পামু, কেমন হুর? যে হুর একটু থুতু নিক্ষেপ করলে সমগ্র পৃথিবীর মানুষ মোহিত হয়ে যাবে, সুবাসিত হয়ে, উল্লাসিত হয়ে, উদাস মনে পাগল পারা হয়ে যাবে। কত কি হয়েছে? এত হুর কি কেউ না, কেউ না, তুমি নাকি হুরের চেয়ে আরো বেশি ডক হবে। তো এই সমস্ত মহিলার ওয়াজ করে কি লাভ? তুমি আমার দিকে চাও। আরে ঘটনা এক জায়গায়, সমস্যা কি? কয় সে 72 জন হুরের সাথে নাকি আমার আল্লাহ বিয়ে করাইবে। কয় সেটা পরকালে দেখা যাবে, এখন আমাকে আই লাভ ইউ বলো, ঠিক না? আম্মা জিনা সেটা মানতে রাজি নয়। বিধবা বিয়া ইসলাম রেখেছেন যাতে জানামুক্ত সমাজ গঠিত হয়। কিন্তু বিধবাদেরকে ফান কিনে দেনেওয়ালা, বাজার খরচ করে দেনেওয়ালা লোক বহুত পাওয়া যায়, বিয়ে করনেওয়ালা লোক পাওয়া যায় না, ঠিক কিনা? সাহাবা কেরাম এগুলো মাইন্ড করতেন না। যত খুশি 4টা বিয়ে করে নাও, পরকিয়া করিও না, অশ্লীলতা করিও না। তুমি এই সমস্ত প্রেমের কাব্য, তারপরে অশ্লীল কাব্য রচনা করার কোনো সুযোগ নেই, প্রয়োজন নেই। ইসলাম জিন্দাবাদ। ওই দিন আমি ইউটিউব শরীফে দেখছি, এই ইউটিউব শরীফ এইভাবে কোরা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। ঠিক না? নাউজুবিল্লাহ। চিকন কালাও। পরশু আমারে এসপি সাহেব বলে, হুজুর সংস্কৃতির বিরুদ্ধে কিছু বলবেন না। আমি বলছি না ভাইজান, সংস্কৃতির পক্ষে। ইসলাম হইল সর্বশ্রেষ্ঠ সংস্কৃতি। আমার জীবনটা তো সংস্কৃতির জন্যই আমি ওয়াকফ করে দিলাম। প্রতি রাতে তো আমি সংস্কৃতি অনুষ্ঠান করতেছি, তবে আমার সংস্কৃতির উপাখ্যান হচ্ছে আল কোরআন। যে সংস্কৃতির লালবড়ি খাওয়ায়, যে সংস্কৃতি পরকিয়া করা, গাঁজা খাওয়ায়, সে সংস্কৃতির বিরুদ্ধে হালকা বলি আর কি। আমি তোদের জন্য বলে দিয়েছি, ওরে আদরে বুকে চাপিয়া, কাকে? সহস্তে কোরআন মেলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। ও বন্ধু, তুমি জাফর তৈয়ারের মতো মদিনা মুনাওয়ারার সে কাঙ্ক্ষিত যুবক হও। তুমি আল হাজারির মতো, আল হাজারি, মিজানুর রহমান আল হাজারির মতো যুবক হও, স্কলার হও, তাওহীদের শরবত বিতরণ করে দাও। সমগ্র বিশ্ব থেকে শিরক বিদআত ডিলিট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের, প্রাণের, সুন্নতের সুদা, তাওহীদের সুদা বিতরণ করো। ভুটান গিয়েছি আমি আর মোল্লা নাজিম ভাই, একটা মানুষ আল্লাহ বলনেওয়ালা দেখি না, একটা মানুষ আল্লাহকে চেনে না। দেশ থেকে দেশান্তরে ইসলাম চলে যাচ্ছে অন্যদিকে। তুমি মানুষদেরকে ইসলামের দাওয়াত দাও। 650 কোটি মানুষ আল্লাহকে চেনে না, তাদেরকে দাওয়াত দাও। জাফর তৈয়ার ইসলামের ফেরি করার জন্য মুতার প্রান্তরে যাচ্ছেন, কাফেররা ডান হাত উড়িয়ে দিয়েছে, আবার তিনি বাম হাতে আল্লাহ আল্লাহ রসুলের পতাকা উড়াচ্ছেন, বাম হাত উড়িয়ে দিয়েছে, দুই হাতে দুই বাহু দিয়ে চেপে ধরে কামড়িয়ে ইসলামের পতাকা পতপত করে উড্ডীন করেছে। তুমি সে জাফরের প্রাণ, তুমি সে জাফরের বন্ধু।
তুমি কিসের চিকন কালা লই চলো? তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম ভেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু হুড়াইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু রাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লে আলা কোরআন ওয়ালা। তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ তোমাদেরকে কবুল করুক। প্রিয় বন্ধুরা, আমরা অশ্লীলতাকে প্রশ্রয় দেই না, আমরা ইসলামী সংস্কৃতির দিকে আমরা কল করি, আহ্বান করি। উই কল টু ইসলাম। কথা ঠিক কিনা? যুব সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আগে শুরিবাতিল খুমুর, কি হবে? বেশি বেশি মানুষ মদ পান করবে। লাল বড়ি, কিসে তোমার লাল বড়ির দিকে নিয়ে যাচ্ছে? তোমাদেরকে মিছিল দিয়ে দিয়ে জান্নাতের গেটে নিয়ে আসা হবে। যুবক, বিশাল তরুণের নিচে একটা গাছ, এই গাছে একটা গাছ থেকে দুই রকমের দুইটা শিকড় বেরিয়ে গেছে। এই দুইটা শিকড় থেকে দুই রকমের ঝর্ণা। প্রথম ঝর্ণা থেকে একটু পানি তোমাকে পান করাইয়া দিলে পেটের আর কোনো রোগ থাকবে না, এমন যৌবনত্ব এসে যাবে। জান্নাতের ৭২ জন হুরের সাথে মোজামেয়াত করার মতো শক্তি চলে আসবে। এমন শক্তি। সহবাসের সময় কত? কামরিহি, দুনিয়াতে যতদিন হায়াত পেয়েছ, ওয়ান টাইম সহবাসের সময় তোমাকে এতটুকু শক্তি দেওয়া হবে। তুমি লাল বড়ি, সাদা বড়ি খাও, গাঁজা খাও, স্টার্ট ধরো, কচুয়া থেকে শাল ছানো, এক আকর্ষণীয়। কে বলেছে ভাগ্য যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? আমাদের দোকানের সামনে চলে আসুন, আমরাই আপনাকে চির যৌবনের সুদা দিয়ে থাকি। 500 টাকার শালচা মাত্র 300 টাকা। রাইফেল আছে, বন্দুক নেই, এই জীবনের দাম নেই। আমরা চিকন স্বাস্থ্য মোটা করে থাকি, মোটা স্বাস্থ্য সুচারুরূপে চিকন করিয়া থাকি। চলে আসুন, এক আকর্ষণীয় পারবে। স্বাস্থ্য জাহাঙ্গীরের, মোটা করে আলমগীরে। কোন কায়দা ভাই আমি বুঝলাম না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবকে যদি ফোন করেন, মাই ডিয়ার ব্রাদার, হাউ আর ইউ? আই এম ভেরি ফাইন, বিকজ আই এম ভেরি ফিয়ার্স টু আল্লাহ। আমি আল্লাহওয়ালা লোক ছিলাম, আমি খুব ভালো আছি। ফ্রম দ্য গ্রেভ, কবরে আমি ভালো আছি। হোয়াটস প্রবলেম? সমস্যা কোথায়? বলবেন যে ব্রাদার, প্রবলেমটা হচ্ছে রফিকুল্লাহ আফসারী স্যাংরাফোয়া একখান বহুত সেনাগিরি দেখাইতেছে বাংলাদেশে। আর প্রবলেম দ্রুত বলো, কবর দেশে বেশি তাড়াতাড়ি কথা বলা যায় না। বলো বলো। স্যার, আপনি না 17 ভাষার পণ্ডিত? জি ছিলাম। আপনি না বাংলা ব্যাকরণ লিখেছেন? জি লিখেছি। প্রবলেমটা হচ্ছে এই যে আমাদের অ্যাডভার্টাইজে বাংলা ভাষার সাথে সংযুক্ত করা হইলো, এটা কোন কায়দা লেখা? কোন, এটা আমি কোনো কায়দা লেখিনি, এটা এটা কি? তুমি কিসের আকর্ষণীয় অফার দিচ্ছ? আকর্ষণীয় অফার দিচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুর বলছেন আরো একটা ঝর্ণা থেকে আপনাকে গোসল করাইয়া দিবে। গোসল করাইলে আর চুল কোনোদিন সাদা হবে না, চুলগুলো কালো কোকড়ানো হয়ে যাবে। সুবাসিত উল্লাসিত চুলের সৌন্দর্য জান্নাত মাতোয়ারা হয়ে যাবে। আর কোনোদিন হেয়ার ড্রেসিং সেলুনে যাওয়া লাগবে, 15 দিন 20 দিন পর যাওয়া লাগবে। এইভাবে দিই। আমি যখন ওই দিন আমি তো চুল বেশিরভাগ কামাই রাখি, লুকিং গ্লাসে দেখা যায় সেলুনে ভদ্রলোকে নরসুন্দরী করতেছে। বললাম যে এইভাবে দেখ হুজুর একটু ফিকাপ লই আর কি, ওইটা চাইয়েন ওয়াজে বলিয়েন না। আমি বলতাম না, ওয়াজে এমনি চলে আসবে। তো এরপরে আমার এমনি দেয়। সুচারু সুন্দর চুলের, স্মার্ট চুলের অফার দিচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
এই যে পড়েছে মায়াবী মায়াবী নয়ন দুটি, কোকড়া কোকড়া চুল রে বন্ধুর, কোকড়া কোকড়া চুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জান্নাতে তোমাকে গোসল করায়া দিলে চুলগুলো হয়ে যাবে কাদ্দুহুনে, মনে হয় যেন জেল লাগাই রেখেছে, এমন তৈলাক্ত শীতি কাটিয়ে রেখেছে, আর শীতির ভাঁজ কোনোদিন নষ্ট হবে না। এই চুলের এই উরের দারুণ অফার প্যাকেজ পাওয়া যায় কোথায়? মসজিদে। কোথায়? উম্মত মসজিদে যায় না, উম্মত মসজিদে যায় না, উম্মত আড্ডাখানায় যায়। কেলাম উম্মত মসজিদের জন্য কালেকশন ঠিক আছে, আমি বলি কালেকশন কিছু কমাইয়া মসজিদে মুসল্লি কালেকশন করো। দেশে দেশে বাংলাদেশের প্রায় জায়গায় দেখি মাইক একটা টাঙ্গাইয়া কয়, দানকারীর পিতা মাতা আল্লাহর সুখে রাইখ কয় বরে নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাইসরে। ঠিক নেই? দেন ভাইয়ের, আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে। আসর নামাজের শেষ সময় দোয়া কবুলের সময় 990 টাকা হয়েছে, আর 10 টাকা দিলে 1000 টাকা হয়ে যায়। দেন ভাইয়েরা, অটো থেকে 10 টাকা দিলে যে দোয়ার পিকআপ লয় ওই আল্লাহ মধ্যে আছে লিসুকুন, কোনো ব্রেক করে না। এরা অনেকে আবার দুরূদ শরীফের ভিতরে বাংলা ঢুকাই এলায়, আরে না বিয়ানা শাফি গোয়ানা, ঠিক না? আরে আবার কি, আমি বলি এইসব বাদ দিয়ে মুসল্লি কালেকশন করে। 3 তলা মসজিদ, মসজিদ ভরে না, কয় শুক্রবারে ভরে। কইলাম শুক্রবার বাদ দিয়ে আসরের রাত ফজরের খবর কি? কয় 3 জন, আলামিন ভাই, আমি আর ইমাম সাহেব। হায় হায় রে, এখন মাইক টাঙ্গাইতে হবে বুধপুরে, 1 মাস পর পর একটা মাইক লাগাইয়ে মুসল্লি কালেকশন করবেন এইভাবে, দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখ কবরে। দেন ভাইয়েরা দেন, আমাদের মসজিদে আসরের নামাজের আজান হয়েছে, 10-20 জন মুসল্লি দেন, 7 কাতার কালি আছে, হঠাৎ করিয়া 4টা বুড়া বিড়ি টানতে টানতে যাইতে আছে, এদেরকে মসজিদের দিকে ধাক্কা দিয়া নামাইয়া দেন। হুন্ডা করিয়া 10 জন ফোলা যাইতে আছে, ধাক্কা দিয়ে নামাই দেন। অনির্বাণ এক্সপ্রেস করিয়া, তারপরে জৈনপুর এক্সপ্রেস করিয়া 50 জন বুড়া ঢাকা গ্রাম যাইতে আছে, ডাক্কাতি মসজিদের দিকে ঢুকাই দেন, এগুলার দান করে দেন, আসর নামাজ পড়ে দেন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখ কবরে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তাদেরকে সায়দাবাদে। দেন ভাইরা দেন, মুসল্লি দান করেন, বহুত বহুত ফায়দা হবে, ঠিক না? কিয়ামতের আগে মাসাজিদুহা মিরাতুন ওয়া হিয়া খারাবুম আনিল হুদা, ঠিক না? মসজিদগুলো সৌন্দর্য হবে, কিয়ামতের আগে হেদায়েত নাই, মসজিদে নামাজ নাই, কিছুই নাই। আমাদের গুদপুরে কেমন দেখা যায়? দোকানগুলো সরগরম, মসজিদ খালি। মসজিদে গিয়ে সুবহান রাব্বিল আলা বলে সেজদা দিলে, কপাল দিয়া সিল মারলে জান্নাতের টিকিট কনফার্ম হয়। কত বলেছি, কতবার বলেছি। আবুল কাজেম আলা কায়কোবাদ এই আজানের সুর নিয়ে কত সুন্দর কথা বলেছে। কে কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শেষু বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাছিল ধমনী কি মধুর আজানের ধ্বনি। কে শোনালো সমগ্র পৃথিবীর নীরব নিস্তব্ধ পৃথিবীর ঘুম ভাঙিয়ে আমার মাওলার নাম শোনালোটা কিসে? কে? ও মুয়াজ্জিন, মিনারা হতে মসজিদ পানে আমি পাগল পারা হয়ে ছুটে যাচ্ছি, আমার শিরোপশিরে স্পন্দিত হচ্ছে, আমার রবকে আমি সেজদা না দেওয়া পর্যন্ত আমার তৃষিত হৃদয় শীতল হবে না। এমন অ্যাকশন যাদের সোয়ালে রিক্রিয়েট করে, এরাই সত্যিকার মুসলমান। যুবক, মসজিদে যাবা তো? আমার আল্লাহকে সেজদা করবা তো? প্রিয় বন্ধুরা, কিয়ামতের আরো একটা আলামত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من امارات الساعه ان يظهر موت الفزاع। কিয়ামতের আগে হঠাৎ মৃত্যু দেখা দিবে। আসেনি গুদপুরে 10টা বাজে, রাত 10টা বাজে চা খাইছে আলামিন ভাই সহ একসাথে, 10টা 15 মিনিটে ফোন আইছে, চিৎকার শোনা যায় বাড়ি থেকে, ও ভাই ও
ভাই, ও জাডা, ও জাডা, ওই আমার আব্বা আব্দুর রহিম মারা না গেছে। ও কি করছি? একটু আগে আমরা একসাথে চা খাইলাম। কোনা স্টক করছে, মৌতের বিভিন্ন নাম হয়ে যাবে। মৌতের নাম স্টক, মৌতের নাম এগুলা সব ভুয়া। নবীজি বলেন এইভাবে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, এই ভালো এই মৃত্যু অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই স্টকের মৃত্যুতে স্ত্রীকে ওসিয়ত করার সুযোগ নাই, ব্যাংক ব্যালেন্সের হিসাব মেলানোর সুযোগ নাই। এই জন্য সার্বক্ষণিক রেডি থাকবেন ইমান ও আমল সহিত। আল্লাহ আই এম রেডি আছি। আজরাইলকে বলবেন রেডি আছি, আমি রেডি আছি। আমার মাওলারে ছাড়বো না, ইসলামকে ছাড়বো না, আলেমে হক্কানি রব্বানি পীর মাশাইখদের ছাড়বো না। আমি ইসলামওয়ালাদের সাথে কলিজা লাগাই আছি। ও আল্লাহ, মৃত্যু যখনই আসবে আমি রেডি আছি। আল্লাহ বলেন এমন বান্দারে তো আমার প্রয়োজন। কথা ঠিক কিনা? আছেন একটা মানুষ রেডি আছে? রেডি নাই? নাই দেখতে গেলে কয় আমাদের অনেক বয়স হয়েছে। বউ কি কইব? কিতাবের নাম বউ কি কইব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কইব? এই কিতাব এখন চলে না, কিতাবের নাম বই কি কইব? আরো একটা আলামত, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكسر الصواعق عند اقتراب الساعه رواه احمد। কিয়ামতের আগে আগে বেশি বেশি বজ্রপাত শুরু হবে। ঠিক নেই? আপনার ছোটবেলা কি এত বজ্রপাত দেখছেন? এখন অনেক বজ্রপাত, মানুষও মারা যায় বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অভ্যাস ছিল বজ্রপাত আর মেঘমালা যদি আনাগোনা করতে হুজুর একবার ঘরের ভিতর যেতেন আর একবার বাহির হতেন। আম্মাজি আয়েশা সিদ্দিকা কয়, নবী ও আপনি এত টেনশন কেন, আপনি উদ্বিগ্ন কেন? আমার নবী বলে আকাশে বিজলি চমকাচ্ছে, আমার ভয় লাগে রে আয়েশা, এই এখন কিয়ামত নাজিল হয়ে যায় কিনা। হুজুর নামাজে দাঁড়িয়ে যেতেন, তাসবিহ তাহলিল শুরু করতেন। কথা ঠিক কিনা? আর আমাদের গুত্থরে বিজলি চমকালে ঠাড়া মারলে আমরা বলি, মাঠ থেকে চিৎকার শোনা যায়, এই আইয়ার আছে কিনা? ও জসিম, ধান মারা, ধান ঘরে নিতে কত আমারে আইয়ার। গুদপুর তো একজনে ডাক দেয়, সুদপুর তো আরেকজনে হই। কথা কি সত্য কিনা? লোকের সাহিত্য আর গ্রামের ভাষা দিয়ে আমি আপনাদের মাঝে জিনিসটা প্রেজেন্ট করিলাম। চিৎকার দেয়নি? কয়নি কয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন বলছেন? আর কি করে বৃষ্টির সময় ঘরে ঢুকি, কয় রে সোয়াবিন আসেনি, কিছু সোয়াবিন বাজো, একটু তৈলাক্ত জিনিস খাইতে ভালো লাগে, সৈর গোড়া বাজো, কাঁডলের গোড়া বাজো, ভালো লাগে। বুট আসেনি, বুট ছাড়িয়ে বুট বাজো, এ বাদাম বাজতে ভালো লাগে। মেঘের সময় হে বাদাম খায়। নবীজি তাসবিহ পড়ে, নামাজ পড়ে, হে মেঘের সময় বাদাম খায়, সোয়াবিন ভাজা খায়, শিমের বিচি ভাজিয়া খায়। এগুলোকে লাকসাম শরীফে বলা হয় সৈরগোড়া। আর আরেক পার্টি কি করে? ডুলা লইয়া ওই পুকুরের জানে চলে যায়, কই মাছের সাইজ করে ফেললাই। সাহাবে কেরাম ঠাডা মারলে, বৃষ্টি হইলে তাইলে ডুলা লই যাইতো। কথা কয় না? সাহাবে কেরাম নামাজে দাঁড়িয়ে যেতেন, আর নবীজি আর একটা লোহখণ্ড দিয়ে গেছেন উম্মতের, ঠাডা মারলে যেভাবে প্রত্যেকটা বিল্ডিং এ বজ্র নিবারক, বজ্র প্রতিরোধক লোহদণ্ড প্রত্যেক বিল্ডিং এ আছে, প্রত্যেক বিদ্যুতের পিলারের সাথে সাথে আছে, আসেনি? এই পৃথিবীর 810 কোটি মানুষকে প্রচুর প্রত্যেককে একটা, তারপরে এই বজ্র নিবারক দণ্ড মানব বিল্ডিং এ দিয়ে গেছে। সেটা কি? আল্লাহুম্মা লা তুহলিকনা আযাবিকা ওয়ালা তাকতুলনা বিগাযাবিকা। আল্লাহ, আপনি আমাদেরকে আপনার গজব দিয়ে, আযাব দিয়ে ধ্বংস করবেন না, আপনার গজব দিয়ে আমাদেরকে হত্যা করিয়েন না। আল্লাহ, এটা তো একটা গজবের অংশ বিশেষ, আপনি আমাদেরকে সেভ করেন। এটা হচ্ছে মানব বংশকে হেফাজত করার লৌহ, বজ্র প্রতিরোধক দণ্ড। তুমি পারো? তুমি কি এই দোয়াটা পারো? এই দোয়াটা প্রত্যেক মাথাতে সেভ রাখা দরকার, নতুবা মিকাইলে ঠাড়া এমনি ঢুকে দিব। হাত উঠাও, কারা কারা দোয়া মুখস্থ করবা? লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সুন্নত সমগ্র পৃথিবী 810 কোটি কিয়ামত পর্যন্ত যত লোক আসবে প্রত্যেকে অ্যানালাইসিস করলেও আমার রাসূলের একটা সুন্নাতের মিস্টারিয়াস ম্যাটার ফাইনালি
ডিসকভার ইনভেশন করা কোনো অবস্থায় সম্ভব না। এত মহত্ব, এত বড়ত্ব, এত নিয়ামত এক একটা সুন্নতের। তুমি রসুলের প্রদর্শিত সুন্নত মোতাবেক আমল করো না, বিজলি চমকাইলে তুমি চিৎকার দাও, হেই! তুমি শিমের বিচি ভাজো, কাঁডলের বিচি ভাজি, জি সিনেমা দেখো, এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, এই অধিক বজ্রপাত হওয়া কি কিয়ামতের? তোমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হও, আল্লাহর দিকে আসো। তাজাফি আনিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তিদাদু লিল মাউত। তোমরা আসো, মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। মৌতের জন্য প্রস্তুতির পাঠশালা হচ্ছে আমাদের এই গুদপুরের মাহফিল। আগামী বছর আরো সমারোহ হবে ইনশাআল্লাহ। আর আমার গুদপুরে মসজিদের দরকার আছে কিনা? আমার মসজিদের জন্য সোনামণিরা মাঠে আছে, তোমরা